কেন জানি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা হলো যাই একটু মাসি বাড়িতে ঘুরে আসি। ওমা হেলমেট লাকে তো মেরে কো। সেই কবে গিয়েছি মাসি বাড়ি, তারপর থেকে তো আর মাসি বাড়ি যাওয়াই হয়নি। অবশ্য ছোটবেলায় ভাবতাম যে আমার মাসি বাড়ি অনেক দূর। যবে থেকে এই গাড়িটা কিনে চালানো শিখেছি আমার কাছে এখন দীঘাও কাছে মনে হয়। যাই হোক, হারোয়ার পাশে গিয়ে আমি একটু হেলমেট খুলে বসেছিলাম। ওই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। যাই হোক, যখনই আমি মাসি বাড়ি যাই না তো এখান থেকে আমি মিষ্টি খেয়ে নিয়ে যাই। আমার নাকে সাইনাস রয়েছে, তাও নিজেকে ঠান্ডা খাওয়া থেকে আটকাতে পারি না। মা বারবার করে বলে দিয়েছে ওর খাবার যেন আগে নিয়ে যাবি। এটা হচ্ছে আমার মাসির রান্নাঘর। আমার মাসি যখন বেঁচে ছিল তখন আমার মাসি এখানেই রান্না করতো। এটা হচ্ছে আমার বৌদি, এখন ওই রান্নাঘরে আমার বৌদি রান্না করে। যাওয়া যাবে? দাদা এখন টুকটুক করে এই বাড়িটা করছে। কখনো যদি আমি আরেকবার আসি, যদি বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তোমাদের দেখাবো। এখানে আসার পরে দাদা আমার একটু বকাবকি করছিল, কারণ আমি না জানিয়ে এসেছি আর বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি। কিন্তু এরা মনে হয় ভুলে গেছে যে আমার ডাল ভাতই বেশি ভালো লাগে। উফ, আমার মাসির বাড়ির পাশেই রয়েছে আমার দিদির বাড়ি। আমার দিদি মানে আমার মাসির মেয়ে, ওই যে সব পাশাপাশি প্রেম করে বিয়ে। দিশা